যে খবরের দিকে নজর রাখবো, তিহার জেলে রয়েছেন অনুব্রত মণ্ডল এবং তার মঙ্গল কামনা এবার বিশাল হোম যজ্ঞের আয়োজন করা হয়েছে। যজ্ঞের আয়োজন করেছে অনুব্রতের অনুগামীরা, এমনটাই কিন্তু জানতে পারা যাচ্ছে। এ বিষয়ে বিস্তারিত কথা বলবো, আমাদের সঙ্গে সরাসরি রয়েছেন প্রতিনিধি মনা বীরবংশী। মনা, হোম যজ্ঞের আয়োজন করা হয়েছে, কি দেখতে পাচ্ছ? হ্যাঁ দেখো ইন্দ্রাণী, একেবারেই তাই। তুমি জানো যে 11ই আগস্ট 2022-এ আমরা দেখেছিলাম যে বীরভূম জেলা তৃণমূল কংগ্রেসের সভাপতি অনুব্রত মণ্ডল তিনি ক্যাটেল স্মাগলিংয়ে মানি লন্ডারিং যে কেস, সেই অভিযোগে কিন্তু ধৃত হয়েছেন এবং প্রায় 2 বছর হয়ে গেল তিনি এই মুহূর্তে দাঁড়িয়ে দিল্লির যে তিহার জেল, সেই জেলেই কিন্তু বন্দী রয়েছে। কিন্তু বারবার আমরা দেখেছি যে বিশেষ করে তুমি জানো যে বীরভূম জেলা নেতৃত্বই বলো বা রাজ্য নেতৃত্বে বলো, বারবার অনুব্রত মণ্ডলেই কিন্তু পাশে দাঁড়িয়েছেন দল। তো স্বাভাবিকভাবেই অনুব্রত মণ্ডলের যে মঙ্গল কামনা, সেই মঙ্গল কামনার জন্য এদিন বীরভূমের বোলপুর, যেটি অনুব্রত মণ্ডলের গড় বলা যেতে পারে, সেই বোলপুরের রেল ময়দানে অনুব্রত মণ্ডলের মঙ্গল কামনায় বিশেষ হোমযজ্ঞ আয়োজন করেছে এবং এই হোমযজ্ঞ আয়োজন করেছে তারাই করেছেন, যেটা বলা হচ্ছে যে ওই হোমযজ্ঞের আয়োজন করেছেন অনুব্রত মণ্ডলের অনুগামীরা। এবং হোমযজ্ঞ আমরা দেখতে পাচ্ছি সকাল থেকেই কিন্তু হোমযজ্ঞ চলছে এবং আমরা অবশ্যই এখানকে যারা রয়েছেন, দায়িত্বে রয়েছেন, তাদের সঙ্গে কথা বলে যেটা জানতে পেরেছিলাম যে আজকে এই যে হোমযজ্ঞ প্রায় 5 কুইন্টাল বেল কাঠ, 50 কেজি ঘি, এছাড়াও 11 জন বিশেষজ্ঞ যে পুরোহিত, সেই পুরোহিতদেরকে নিয়ে কিন্তু মূলত আজকে সেই হোমযজ্ঞর বন্দোবস্ত করা হয়েছে। সকাল থেকে হোমযজ্ঞ শুরু হয়েছে, সন্ধ্যে রাত পর্যন্ত চলবে। প্রায় 5000 মানুষের অন্ন প্রসাদের ব্যবস্থা কিন্তু করা হয়েছে। অবশ্যই আমি একটু এই মুহূর্তে যারা কলকাতা টিভির পর্দায় চোখ রেখেছেন তাদেরকে একটু ছবিটা দেখানোর চেষ্টা করব। দেখো তুমি ইন্দ্রাণী, তোমাকে যেটা দেখাচ্ছি সেই ছবি মূলত এই মুহূর্তে দাঁড়িয়ে উঠে আসছে। হোমযজ্ঞ কিন্তু ইতিমধ্যেই আমরা দেখতে পাচ্ছি চলছে। অভিজ্ঞ সম্পন্ন যে সমস্ত পুরোহিতরা রয়েছেন তারা কিন্তু এসেছেন এবং রেল ময়দান অত্যন্ত জনপ্রিয় একটি অঞ্চল, সেই অঞ্চলে মূলত এই হোমযজ্ঞ বা ক্রিয়াকর্ম কিন্তু শুরু হয়েছে। আমরা দেখতে পাচ্ছি এক এক করে শাসক দলের তৃণমূল ঘনিষ্ঠ যে সমস্ত নেতারা রয়েছেন তারা রয়েছেন। আমি একটু কথা বলার চেষ্টা করব যে তৃণমূলের নেতারা যারা রয়েছেন তাদের সঙ্গে কথা বলার চেষ্টা করবো, জেনে নেওয়ার চেষ্টা করবো। দাদা, হোমযজ্ঞর আজকে মূল উদ্দেশ্য কি? আপনি তো অত্যন্ত অনুব্রত মণ্ডলের ঘনিষ্ঠ হিসেবে পরিচিত। এটা হচ্ছে আমাদের সবার প্রিয় কেষ্টদার মঙ্গলার্থে, এবং উনি যে রাজনৈতিক চক্রান্তের শিকার হয়েছেন সেটা যাতে ভগবান ওনাকে এই ইয়ের থেকে মুক্তি দেন এবং উনি যাতে সবার মধ্যে আবার ফিরে এসে জনহিতকর কাজে আবার আগের মতন ব্রতী হতে পারেন, সেই জন্য মানুষ ভীষণ অসহায় ফিল করছে ওনার অনুপস্থিতিতে। উনি যত তাড়াতাড়ি সবার মাঝে ফিরে আসতে পারবেন সেটাই মানুষের মঙ্গল, সেটার জন্য ওনার মঙ্গলার্থেই আজকে এই হোমযজ্ঞ হচ্ছে। দাদা, বিরোধীরা বলছে যে অনুব্রতর মঙ্গলের জন্য নয়, অনুব্রত যাতে না বেরোয় এবং অ্যাকচুয়ালি ভোট যাতে লুট হয়, আসন্ন লোকসভা নির্বাচনে ভোট লুট করার জন্য শাসক দল রাজ্যের তৃণমূল কংগ্রেস তারা এটার একটা প্রস্তুতি লুট করার জন্য বিরোধীরা কথা দিচ্ছে, কি বলবেন? দেখুন, এর সঙ্গে ভোটের কোনো সম্পর্ক নেই। অনুব্রত মণ্ডল কোনোদিনই বীরভূম জেলায় লোকসভা বিধানসভায় কোনো ভোট লুট হয়নি। বিরোধীরাও কখনো এই অভিযোগ করতে পারেনি ভোটের পরে, এবং মানুষ শান্তিপূর্ণভাবে ভোট দিয়েছেন এবং তাদের মতামত সুনির্দিষ্টভাবে ব্যক্ত করেছেন। সুতরাং এখানে ভোট লুটের ব্যাপার নেই এবং নিশ্চিতভাবে বলতে পারি কেষ্টদা ফিরুন বা না ফিরুন, ভোটের আগে মানুষ তাদের রায় সঠিক জায়গাতেই প্রয়োগ করবে। আজকে কি কি কর্মসূচি রয়েছে? এই যে হোমযজ্ঞ দেখতে পাচ্ছি, বিশেষজ্ঞ পুরোহিত, বেল কাঠ, ঘি, কেষ্টদা যেভাবে করতেন, তিনি যেহেতু ধর্মে কালী বিশ্বাসী ছিলেন, কি কি আয়োজন করা রয়েছে? এখানে হোমযজ্ঞ হবে এবং একই সঙ্গে 10-12 হাজার লোকের প্রসাদ খাওয়ার ব্যবস্থা হয়েছে এবং ঠাকুরের উদ্দেশ্যে নিবেদিত সেই ভোগ সবার মধ্যে বিতরণ করা হবে। একেবারে ইন্দ্রাণী, তুমি বুঝতে পারছো আমরা শাসক দলের একজন নেতা দেবব্রত সরকার, তিনি রাজ্যের দায়িত্বে আছে অন্যতম, তিনি এটা বলছেন যে অনুব্রত মঙ্গল কামনায় কিন্তু মূলত এই হোমযজ্ঞের আয়োজন করা হয়েছে এবং আজকে
তারা টার্গেট ছিল যে 5,000 লোকজন হয়তো এখানে প্রসাদ হিসেবে তারা প্রসাদ খাওয়াবেন, কিন্তু যেটা দেখা যাচ্ছে পরিবেশগত বেলা যত বাড়ছে তারা আশঙ্কা করছেন যে প্রায় 10 থেকে 12,000 মানুষ এখানে আসবেন, তাদের জন্য প্রসাদের ব্যবস্থা করা হয়েছে এবং বিশেষ হোমযজ্ঞ কিন্তু এই মুহূর্তে দাঁড়িয়ে চলছে। আমি তোমাকে আবার একবার সরাসরি ইন্দ্রাণী সেই ছবিটাই নিয়ে যাব। তুমি এই মুহূর্তে দাঁড়িয়ে তুমি দেখো সেই হোমযজ্ঞ চিত্রটা রয়েছে। এখানে আমরা দেখতে পাচ্ছি যে অধিকাংশই যারা বসে রয়েছেন তারা কিন্তু অনুব্রত মণ্ডলের কিন্তু অত্যন্ত ঘনিষ্ঠ শুভাকাঙ্ক্ষী হিসেবে পরিচিত তৃণমূলের দলের কর্মী, তারা কিন্তু সকলে এসেছেন এবং এসে সেই হোমযজ্ঞে কিন্তু সামিল হয়েছেন এবং তাদের এই হোমযজ্ঞ থেকে একটাই প্রার্থনা, অনুব্রত মণ্ডলের মঙ্গল কামনা, অনুব্রত মণ্ডল যাতে সুস্থ স্বাভাবিকভাবে একেবারেই মানে অর্থাৎ অনুব্রত মণ্ডলের মঙ্গল কামনা। ইতিমধ্যে আমরা দেখতে পাচ্ছি যে হোম যজ্ঞ শুরু হয়েছে। ধন্যবাদ। আমাদের সঙ্গে সরাসরি ছিলেন আমাদের প্রতিনিধি মনাবীর বংশী।